কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলের মানুষদের ভিতরে ইমানি পাওয়ারটা একটু বেশি। এই অঞ্চলের মানুষগুলো ইসলামী আন্দোলনের কর্মীরা অন্য কারো কাছে ক্ষমতা দিতে চায় না, ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষগুলো ইকামতে দ্বীনের কর্মীরা অন্য কাউকে বিশ্বাস করে না, ঠিক কিনা? মুনাফিকি করে, দুই নম্বরই করে, বাটপারি করে, সিটারি করে। যারা কিছুদিন, কয়েকটা মাস, কয়েকটা বছর ক্ষমতায় ছিল, সময়ের বিবর্তনে তোমাদেরকে ল্যাংটা করে, তোমাদেরকে এই কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ তোমাদেরকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের পাশে সাতকানিয়াতে একটারে দেখছেন না, লেবাস থাকলে সে কখনো আল্লাহর ওলি হয় না, ঠিক কিনা? আর লেবাস ছিল, কিন্তু আজকে অপদস্থ করে দিয়েছেন কে? সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা স্লোগান দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। এই স্লোগানের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এই স্লোগানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? সম্মানিত পেকুয়াবাসী, আপনাদেরকে চমৎকার কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনাদের জন্য এই এলাকার যুবকরা। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? এই যুবকরা চাইলে এখানে গানের কনসার্ট করতে পারতো কিনা? কথা বলেন, পারতো কিনা? আমার ক্লাসে যারা বসেছেন, দর্শে যারা বসেছেন, তাফসীরে যারা বসেছেন, প্রত্যেকের আওয়াজ মুখ থেকে বের হতে হবে। এই যুবকরা চাইলে এখানে মমতাজকে আনতে পারতো কিনা? এই যুবকরা চাইলে এখানে জেমসকে আনতে পারতো কিনা? কিন্তু এই যুবকরা সেটা না করে এই বাইন্দাগোনা নাকি বাইন্দাগোনা এই এলাকাবাসীদেরকে কোরআন শোনাচ্ছে। এই যুবকদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আমরা দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আয় আল্লাহ, যারা এই তাফসীরের জন্য সহযোগিতা করেছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, উপস্থিত হয়েছে, আল্লাহ সকলের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের জন্য, যে মহান রব্বে কারীম আমাদেরকে এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহা মুনিবের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাত শুকর আদায় করে দিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মালিক হলেন একজন, তিনি কে? জোরে বলতে হবে, একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি শুধু এই পৃথিবীর মালিক নয়, আমি হলাম আলামিন, সমস্ত জগতের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো চোখে যা দেখো এটা তো স্যাম্পল। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, এই প্রথম আসমানের নিচে অসংখ্য গ্রহ আছে। এই পৃথিবী তার একটা অন্যতম গ্রহ। এই পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ আছে। সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা দেশ। এই দেশকে কয়েকবার চকলেটের মতো চুষে ফেলতে পারবে এ আমাদের পাশের দেশ ভারত। মায়ানমার, সৌদি আরব, আমেরিকা, আপনি অন্যান্য দেশের দিকে তাকান, সেই দেশ হিসাবে আমাদের দেশ একেবারে ছোট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দেশের ভিতরে এত বড়, আল্লাহু আকবার, সেই ঘুরে শেষ করা যায় না। আজকে আছি কক্সবাজার, কালকে সেই যাব উত্তরবঙ্গে, সেই রংপুর, এভাবে আমাদের সফর চলে। তো এই এত ছোট্ট একটা দেশের মধ্যে কক্সবাজার একটা জেলা। সেই জেলার ভিতরে অসংখ্য থানা আছে। সেই থানাগুলোর মধ্যে পেকুয়া একটা থানা। এই পেকুয়া থানার মধ্যে বাইন্দাগোনা একটা গ্রাম। সেই গ্রামের অসংখ্য মানুষ আছে, অসংখ্য বাড়ি আছে। তার ভিতরে আপনার একটা বাড়ি। সেই বাড়ির ভিতরে আপনি একজন ব্যক্তি। আপনি এবার মনে করেন আপনি সৃষ্টির ভিতরে কত ছোট। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত চমৎকার একটা আয়োজনে, চমৎকার একটা জায়গায় আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই মহা মুনিবের দরবারে আরো একবার কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় পেকুয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এটা একমাত্র কার দয়া? জোরে বলতে হবে, কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ চাইলে আপনাদেরকে, আমাকে অসুস্থ বানিয়ে
হসপিটালের বেডে শোয়ে রাখতে পারতেন, পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? আপনি এখন সুস্থ আছেন, আপনি এর মর্ম বুঝবেন না। আপনি যান চট্টগ্রাম, গিয়ে দেখেন বার্ন ইউনিটের ভিতরে অসংখ্য মানুষ আছে যাদের শরীরের একটা অংশ পুড়ে গেছে। তারা একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু তারা এরপরেও বাঁচতে পারে না, ঠিক কিনা? আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার হার্ট চমৎকার ভালো আছে, রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন, আল্লাহ না করুক আপনার বাড়ির পাশে আরো একজন ভাই আপনার ঘুমিয়ে যাবে, হঠাৎ করে রাতের বেলা হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। এই অবস্থায় সুস্থ করতে পারেন একজন, তিনি কে? আবার এই যে অসুস্থ করেছেন, এই অসুস্থ বানিয়ে তাকে আবার মৃত্যু দিতে পারেন কে? জুড়ে বলতে হবে কে? সেই মহা মুনিবের দরবারে আমরা প্রশংসা করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? সেই মহান নবীর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জীবন দিলাম। তোমাদেরকে এই জীবন কেউ দেয় নাই। তোমার মা তোমাকে জীবন দেয় নাই, তোমার বাবা তোমাকে জীবন দেয় নাই, তোমার টাকা তোমাকে জীবন দেয় নাই, তোমার পরিবারের লোকজন তোমাকে জীবন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত যায় নাই, মানুষের জীবন থেকে এমন একটা সময় যায় নাই যে সময় তার কোনো নাম ছিল না? আমার কি নাম ছিল? যে সময় তার কোনো বংশ পরিচয় ছিল না, যে সময় তার বাবার পরিচয় ছিল না, মায়ের পরিচয় ছিল না, বংশের পরিচয় ছিল না, তার হাত ছিল না, তার পা ছিল না, তার চোখ ছিল না, তার শক্তি ছিল না, তার ক্ষমতা ছিল না। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ হিসেবে তোমাকে বড় করেছি, তোমাকে মানুষ হিসেবে তোমাকে চেয়ার দিয়েছি, মানুষ হিসেবে তোমাদেরকে ব্যবসা করার তৌফিক দিয়েছি, মানুষ হিসেবে তোমাকে পথ চলার শক্তি দিয়েছি। ও মানুষ, তুমি তাকাও, তোমার মতো অসংখ্য মানুষ আছে যাদের হাত নাই, যাদের হাত নাই, যাদের হাত নাই। ও দুনিয়ার মানুষেরা, তোমার হাত আছে, তুমি কেন রবের প্রশংসা করবা না? কেন রবের গোলামি করবা না? তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, অনেক মানুষ আছে যাদের চোখ নাই, চোখ দিয়ে দেখে না, কিন্তু তোমার চোখ আছে, ঠিক কি না? আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন, আমার কি কোনো কিছু করার ছিল? জোরে বলেন, আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন, আমার কি কোনো কিছু করার ছিল? আপনি তাকান, এই এলাকার মধ্যে অনেক আছে, অনেকে আছে অন্ধ, চোখে দেখে না। আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনার জীবনটা কেমন চলে? সে জবাব আপনাকে চমৎকার করে দিবে, ও ভাই আমার জীবনটা তো চলতেছে, আলহামদুলিল্লাহ জীবনটা চলে। তবে কথা হলো, আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার বয়স 50 হয়ে গেছে, আপনার বয়স 80 হয়ে গেছে, আমার এমন একটা বয়স আমার জীবন থেকে চলে গেছে। কিন্তু ভাই, আপনার জন্মের পরে আপনি আপনার মাকে দেখতে পেরেছেন, যে মাকে আপনি ডেকেছেন, মা আপনাকে লালন করেছেন, মা আপনাকে পালিত করে আপনাকে বড় করেছেন, মা আপনাকে আদর করে বড় করেছেন, এমন মাকে আপনি দেখতে পেরেছেন। কিন্তু ভাই, জন্মের পর থেকে আমাকে আল্লাহ চোখ দেয় নাই, আমি কোনোদিন আমার মাকে দেখতে পারি নাই। আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার দিনটা কেমন যায়? অন্ধ ভাইটা ডাক দিয়ে বলবে, আপনি আপনার স্ত্রীকে দেখতে পারেন, যে স্ত্রীকে আদর করে রাখেন, ভালোবাসেন, মহব্বত করেন। কিন্তু আমিও বিবাহ করেছি, আমারও ইচ্ছা জাগে আমার স্ত্রীকে দেখতে,
কিন্তু আমার চোখ নাই, যে চোখ দ্বারা আমি আমার স্ত্রীকে দেখব। আমারও ইচ্ছা জাগে আপনার মতো আপনার সন্তানকে আদর করি, আমারও ইচ্ছা জাগে আপনার মতো আমার সন্তানকে আমি একটু দেখি। আপনি আপনার সন্তানকে দেখে চুমো দেন, কিন্তু আমি আমার সন্তানকে চুমো দিই না দেখে, ঠিক কি না? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন দেখি, কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি না দেখি। আপনার জীবনটা খুবই আরাম এসে যাচ্ছে, আমার জীবনটাও আরাম এসে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে আমি সব পেয়েছি, কিন্তু চোখ দ্বারা দেখতে পারি না। আহারে, আপনি কারেন্ট গেলে একটা মিনিট সহ্য করতে পারেন না, কিন্তু আমার চোখের তো আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আমার চোখের কারেন্ট আল্লাহ দেয় নাই। ও দুনিয়ার মানুষেরা, সেখান থেকে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ আপনাকে পা দিয়েছেন, যে পা দ্বারা আপনি চলতে পারেন। তাকিয়ে দেখেন, অনেক মানুষ আছে যাদের পা নাই, চলতে পারে না, কিন্তু আপনি চলতে পারেন, আপনি দৌড়াতে পারেন। অনেক মানুষ আছে যাদের হাত নাই, হাত নাই, তারা পা দিয়ে চলে, পা দিয়ে খায়, পা দিয়ে কাজ সম্পাদন করে। একদিন ঢাকাতে খেয়াল করে দেখলাম, এক ভিক্ষুক আমাকে বলতেছে, হুজুর কিছু ভিক্ষা দেন। তো আমি আমার সাধ্য মতো গাড়ির গ্লাস খুলে আমি দিলাম। আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর একটা খেলা দেখবেন নি? জি বলে। তো যার হাত নাই ওনাকে ডাক দিয়ে বলে যে, ভাই এদিকে আসো, তোমাকে এক কাপ চা খাওয়াবো, তুমি কি চা খাবা? হাত নাই, উনি বললেন, হ্যাঁ চা যদি খাওয়াও তাহলে তো খেতে পারি। আমি ড্রাইভারকে বললাম, তো হাত নাই, কেমনে খাবে? এটাই আপনাকে দেখাবো। সামনে দিয়ে চা যাচ্ছে, মামা এক কাপ চা দাও, চা দিল, ওকে দিল। আমরা তো কেউ চা দিলে কোনো কিছু দিলে হাত দিয়ে ধরি, কিন্তু ওর তো হাত নাই, ও পা দিয়ে রিসিভ করলো, পা দিয়ে রিসিভ করে। এবার আমরা তো হাত দিয়ে খাই, কিন্তু ওই পা দ্বারা সে জাগিয়ে, ওই পা দ্বারা সে চা খাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমাকে চাইলে তুমি এই জায়গায় রাখতে পারতে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার হাতটা না দিয়ে রাখতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে একটা অঙ্গ কম দিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তুমি চাও নাই, তোমার মা চাই নাই, তোমার বাবা চাই নাই, তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ চায় নাই, আমি আল্লাহ তোমার উপরে দয়া করেছি, আমি আল্লাহ তোমার উপরে দয়া করে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি। সব কিছু দেওয়ার পরে জানিয়ে দিলাম, ও বান্দা ইবাদত করবে একজনের দিকে, সিজদা কেবলমাত্র আমি আল্লাহকে দিবা, আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে গিয়ে সিজদা দিবা না, কেবলমাত্র ডাকবা, চাইবা একজনের কাছে, তিনি কে? যদি চাওয়ার প্রয়োজন হয় বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইবা, পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবা না। কোন মানুষ তোমাকে কোনো কিছু দিতে পারে না, তোমাদেরকে দেওয়ার মালিক, তোমার অন্তরের ব্যথা বোঝার মালিক, তোমার অন্তরের চাওয়া পূরণ করার মালিক কেবলমাত্র একজন, জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করলাম, দান করে বললাম, ও বান্দা আমি আল্লাহ তোমাকে দিছি, আমি চাইলে তোমার রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতাম, তুমি আমাকে ডাকো না, আমাকে সিজদা দাও না, আমার হুকুম পালন করো না, তুমি আমার হুকুম পালন করো না। আজান হয়ে যায়, মসজিদের সামনে থেকে তুমি চলে যাও, আজান হয়ে যায়, মুখের ভিতরে সিগারেট টানতে টানতে মসজিদ থেকে চলে যাও, মসজিদের সামনে দিয়ে চলে যাও, আসে না? আজান হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে যুবক চলে যায়, আসে না? নেই? আজান হয়ে গেছে, ব্যবসা চলতেছে, দোকান বন্ধ করে নাই, কেন বন্ধ করে নাই? ব্যবসা কম হবে। দোকানটা যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেয়, 10 মিনিট ব্যবসা কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দারে আমি হলাম রহমান, আমি আল্লাহ, তুমি আমাকে যে সিজদা দাও তাকেও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। বরং
এই পৃথিবীর দিকে তাকাও, তাকিয়ে দেখো যারা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে, যারা দেখো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে, এই পৃথিবীতে কষ্ট একটু তাদের বেশি হয়, ঠিক কি না? কিন্তু যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, যারা দেশের সম্পদ পাচার করে দেয়, যারা অন্যায় ভাবে ক্ষমতায় যায়, আমরা দেখতে পাই তারা অল্প সময়ের জন্য হয়তো কিছু ভালো আছে, কিন্তু আল্লাহ বলেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন তারা এই পৃথিবীর কেউ সফল না, আমি আল্লাহ তাদেরকে চালাচ্ছি। তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তারা যাকাত দেয় না, তারা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর উপরে ভরসা করে না, আমি আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, তারপরেও আমি আল্লাহ তাদেরকে কিছু বলি না, তাদেরকে ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ধরি না। নমরুদকে আমি আল্লাহ ধরি নাই। যে নমরুদ নিজে খোদাই দাবি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো, ও ইব্রাহিম, তোমার রব কে? ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ও নমরুদ, আমার রব হলেন তিনি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, যিনি তুমি নমরুদকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলল, ইব্রাহিম কি বলো? এত বড় স্পর্ধা তোমার? এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র শুধু আমি একজন রব, আমি ছাড়া অন্য কোন রব নাই, আমি ছাড়া আর কোন রব নাই। ইব্রাহিম ডাক দিয়ে বলল, ও নমরুদ, তুমি খোদাই দাবি করতে পারো, নিজেকে রব বলে দাবি করতে পারো, তোমার মতো অনেক বোকা এই পৃথিবীতে আছে যারা বিভিন্ন সময় নিজেদেরকে বৈধ বলে ঘোষণা দেয়, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় দিনের বেলার কাজ রাতের বেলা হয়, তারা প্রত্যেকে অবৈধ হয়ে বসে আছে। নমরুদ তার কাতারে নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, তুমি একটু তোমার রবের খোঁজ দাও, আমি একটু দেখতে চাই তোমার রব কোথায় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার রব থাকে কোথায়? আরশে। আমার রব কোথায়? আরশে। ইব্রাহিম বললেন, নমরুদ, আমার রব যে ওই আরশে থাকে, ওই আরশ তো উপরে। নমরুদ ডাক দিয়ে বলল, আহারে, আজকে একটা খেলা হবে। কি হবে? কি হবে? আল্লাহ বলে, তোমরা যতই বলো খেলা হবে, খেলা হবে, মূলত চূড়ান্ত ফাইনাল খেলা খেলে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাইনাল খেলা খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। নমরুদ এবার খেলা খেলবে আল্লাহর সঙ্গে। এবার নমরুদ তার লোকদেরকে বলল, ও লোকেরা, ইব্রাহিমের রব নাকি উপরে থাকে, একটা তীর দাও, একটা তীর দাও, যে তীরটা ইব্রাহিমের আল্লাহর দিকে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ তীর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল আমিন, আমার বান্দা নমরুদ বুঝে না বুঝে এই কাজ করেছে, ওকে আশাহত করিও না, ওকে আশাহত করিও না, ওই তীরের ভিতরে একটু লাল রং মেখে দাও। সুবহানাল্লাহ বলে। এবার তীর ফিরে আসছে। নমরুদ বলতেছে, ইব্রাহিম, দেখছো কি কি কয়, এই তো দেখছো তোমার রবের রক্ত, তোমার রব ইতিমধ্যেই শেষ। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছোট মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এখন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই। ইব্রাহিম বলল, তাই তো, যখন দেখলাম তীরটা নিক্ষেপ করলো, তীরের মাথায় কোনো কিছুই ছিল না, কিন্তু দেখলাম তীরটা যখন নিক্ষেপ করলো, তীরটা আবার ফিরে আসলো, কিন্তু সেই তীরের মাথায় রক্ত। আল্লাহ উপর থেকে ডাক আসলো, ইয়া ইব্রাহিম লাব্বাইক।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, নমরুদ আপনাকে মারার জন্য প্ল্যান করেছে, নমরুদ আপনাকে মেরে ফেলছে, এই তথ্য জানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, আমার বান্দা আমাকে মারার প্ল্যান করেছে, নিজের রব দাবি করেছে, আমি আল্লাহ তারপরেও কোনো কিছু বলি নাই। আল্লাহ কিচ্ছু বলেন নাই। এবার নমরুদ টার্গেট করেছে, এবার ইব্রাহিমকে হত্যা করে ফেলবে, ইব্রাহিমকে মেরে ফেলবে। এই চিন্তা নিয়ে, এই টার্গেট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ যখন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার চিন্তা করলেন, এতদিন পর্যন্ত আমি নমরুদকে কোনো কিছুই বলি নাই, আমি আল্লাহ সার দিচ্ছি, কিন্তু যখন চূড়ান্ত বেয়াদবি যখন আমার পয়গম্বরের সাথে যখন করা শুরু করলো, আমার পয়গম্বরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মর্যাদা দেন, ঠিক কি না? পৃথিবীর সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আপনার উপকার করতে চায়, পৃথিবীর সব মানুষগুলো এক হয়ে যাবে, আপনার শরীরের একটা পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানাইলেন, ও আগুন, তুমি তো নমরুদের সৃষ্টি নয়, তুমি তো আমি আল্লাহর সৃষ্টি। ও আগুন, আমি আল্লাহ তোমাকে ওই জানাচ্ছি, তোমাকে আদেশ করতেছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ো না, আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, বেশি গরম হয়ো না, আমার ইব্রাহিমের গরম লেগে যাবে। ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে, নমরুদ বলতেছে, ও আগুন, তোমার কি হলো, তোমার শক্তি কোথায় গেল, তোমার শক্তি শেষ হয়ে গেছে নাকি? আগুন ওনার জবান খুলে গেছে। এবার আগুন নমরুদকে ডাক দিয়ে বলতেছে, ও নমরুদ, আমি আগুনের শক্তি আছে কি নাই, একবার আমার মধ্যে আয়, একটু দেখে যা আমি আগুনের শক্তি আছে না কমে গেছে। নমরুদ ডাক দিয়ে বলল, কি অবস্থা? আল্লাহ বললেন, আজ কি হবে ফাইনাল খেলা। কি খেলা? জোরে বলেন, কি খেলা? আল্লাহ বললেন, আজ কি হবে ফাইনাল খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতার চেয়ারে বসাই, আমি আল্লাহ যাকে চাই ওই ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি দিয়ে ওই ক্ষমতার আসন থেকে আমি আল্লাহ নামিয়ে দিই। নমরুদ ক্ষমতায় আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই দেখলেন পয়গম্বরের সাথে বেয়াদবি করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারলেন না। এতকাল পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ কোনো কিছু বলি না, তুমি রোজা রাখো নাই, আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ নামাজ পৃথিবীর কারো হুকুম নয়, নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত কার হুকুম? হজ কার হুকুম? এইগুলো মানলেন না। আল্লাহ বলবেন, বান্দা, আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারি, পারি কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যখন ওলামায়ে কিরামদেরকে যখন বিনা কারণে, বিনা অপরাধে যখন আলেমদেরকে বিনা কারণে যখন জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, নবীর ওয়ারিসদেরকে যখন মারতে 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 হুল চেয়ারে যখন বসিয়ে দিয়েছেন, মনে রাখবেন সময়ের বিবর্তনে এই পৃথিবীর স্বৈরাচার যারা আছে, জালেম যারা আছে, তাদেরকে নাস্তানাবুদ করে দিবেন কে? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সহজে কাউকে কোনো কিছু বলেন না, কিন্তু যখন ধরবেন তখন কিন্তু তাকে ছাড়বেন না।
এই জন্য দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, এই পৃথিবীতে তোমরা চলবে, চলার জন্য তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি। কি লাইন? কথা বলতে হবে। কি লাইন? গাইডলাইন। ছোট্ট একটা মোবাইল চালান, মোবাইলটা চালানোর যখন শুরু করবেন, প্যাকেট যখন খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ছোট্ট বই আছে। মূলত ওটা বই না, ওটা একটা গাইডলাইন। কি লাইন? গাইডলাইন। আপনি কেমন করে মোবাইলটা চালাবেন, কেমন করে মোবাইলটা অন করবেন, কেমন করে কল দিবেন, কেমন করে সিম ঢুকাবেন, এই একটা গাইডলাইন মোবাইলের কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। নবীরা দিনের দাওয়াত দিতেছিল। প্রত্যেক নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। প্রত্যেক নবীদের দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। সেই নবীর উপর একটা কিতাব নাযিল হয়েছে। কিতাবের নাম কি? যদি বলেন নাম কি? আল কুরআন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে চলার জন্য, বসার জন্য, ব্যবসার জন্য, প্রত্যেকটা সেক্টরে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর পূর্বে প্রত্যেকটা মানুষকে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, হুদাল লিল মুসলিমুন, হুদাল লিল মুমিনুন। এটা আগে বলেন নাই। আল্লাহ বলেন হুদাল লিন-নাস। হিন্দু যারা এই কোরআন থেকে তারা উপকৃত হবে, খ্রিস্টান যারা কোরআন পড়বে সেখান থেকে উপকৃত হবে, বৌদ্ধ যারা কোরআন পড়বে সেখান থেকে উপকৃত হবে। আমি নিজে দেখেছি অনেক হিন্দু কোরআন পড়ে, আমি দেখেছি অনেক খ্রিস্টান কোরআন পড়ে, আমি দেখেছি অনেক বৌদ্ধ কোরআন পড়ে। কোরআন পড়ে সেখান থেকে শিক্ষা অর্জন করে সেটা কাজে লাগায়। আল্লাহ বলেন হুদাল লিন-নাস। এই কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কোরআন থেকে যে কেউ উপকার গ্রহণ করতে পারবে। কিন্তু আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ভদ্র বানাবে, সভ্য বানাবে, ভালো মানুষ বানাবে, জান্নাতি মানুষ বানাবে যেই ব্যক্তি হলো মুমিন। মুমিন ব্যক্তিকে কোরআন সব সময় আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। এই কোরআন দিলাম তোমার ব্যক্তি জীবনটাকে পরিচালনা করবে, তোমার পারিবারিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে, সামাজিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে। কোরআন দিয়ে যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র পরিচালিত হবে, ওই সমাজ, ওই দেশ, ওই পরিবারটাকে জান্নাতি সমাজ বানিয়ে দিবেন কে? আর যদি বলেন জান্নাতি সমাজ বানিয়ে দিবেন কে? আল্লাহ বলেন আমি সেই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছি। কয়টা সূরা? 114 সূরা। সেই 114টা সূরা সবচেয়ে পরিচিত একটা সূরা, সূরার নাম হলো সূরা আসর। আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা থেকে একটু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ ভাগবেন? জোরে বলেন ভাগবেন? আপনার নামাজ পড়েন, নামাজ পড়েন কি পড়েন, কি বুঝেন, এটা সম্পর্কে একটু যেটা বোঝেন সেটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আমার সাথে বলেন ওয়াল আসর। সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগের কসম, সময়ের কসম কাটলেন একজন, তিনি কে? যদি বলেন কে কাটলেন? আমরা একটা মানুষকে কথা সত্য মিথ্যা বোঝানোর জন্য আমরা বলি আল্লাহর কসম, বলিলেন, কিন্তু আল্লাহ কার কসম কাটবেন?
আল্লাহ কারো কসম কাটেন নাই। আল্লাহ বলেন সময়ের কসম, তার মানে বোঝা গেল সময়ের আলাদা একটা পাওয়ার আছে, মূল্য আছে, কদর আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা সময়টাকে তোমরা অবহেলা করে কাটিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সময় দিয়েছি। একই স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছো, একই এলাকায় ছোটবেলায় চলেছো, আজ থেকে তাকিয়ে দেখো 40 বছর পূর্বে তোমার সেই সহপাঠী, তোমার সেই এলাকার সেই বন্ধু আজ থেকে 40 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, সময় কতটা দামি, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ফিলিপাইন নামক একটা দেশ আছে, জানেন তো? ফিলিপাইন, সেই দেশের ভিতরে একটা রাজ্য আছে, একটা এলাকা আছে, যে এলাকার মধ্যে বসবাস করে জেলেরা। কারা? কারা? জেলেরা। যেমন বাংলাদেশের মধ্যে আপনারা একটা অঞ্চলের মানুষ, আপনারা লবণ চাষ করেন, ঠিক কিনা? আমি আগে লবণ চাষ কেমন করে, কিভাবে করে, এটা সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। আজকে আপনাদের এলাকায় এসে একটু আমার জীবনের প্রথমে পেকুয়াতে ওই এলাকার লোকেরা মাছ ধরতো, মাছ বিক্রি করতো লোকেরা, জেলে। সকাল হয়ে গেল, একজন জেলে মাছ ধরার জন্য নদীর পাড়ে চলে গেছে, জাল ফেলে দিছে। আজকে আর জালের মধ্যে মাছ ওঠে নাই, আজকে জালের ভিতরে উঠছে একটা ঝিনুক। কি উঠছে? ঝিনুক উঠে গেছে। জেলে চিন্তা করলেন, আরে আমার সংসার কেমন করে চলবে, আমার সন্তানদের কি হবে, এই চিন্তা করে জেলে এবার ঝিনুকটা খুলে ফেললেন। ঝিনুক খুলে দেখে জেলে ওই ঝিনুকের মধ্যে একটা মণিমুক্তা আছে। কি আছে? কথা বলে না সবাই, কি আছে? মণিমুক্তা আছে। জেলে এবার চিন্তা করলেন, এই তো আমার জীবনের চাকা ঘুরে গেছে। জেলে চিন্তা করলেন, আমার এই মণিমুক্তটা ক্রয় করার জন্য এই এলাকার মধ্যে কেউ নাই, কারণ এই এলাকার মানুষগুলো সবাই জেলে মাছ ধরে খায়, সবাই গরিব। আমার মণিমুক্তটা কেউ ক্রয় করতে পারবে না। এই মণিমুক্তটা ক্রয় করতে পারবে এই দেশের যিনি বাদশাহ, সেই বাদশাহ আমার মণিমুক্ত ক্রয় করতে পারবেন। এবার জেলে চলে গেলেন বাদশার দরবারে। বাদশাহ দরবারে গিয়ে বলল, বাদশাহ, আমি একটা মণিমুক্তা পেয়েছি মাছ ধরতে গিয়ে, এই মণিমুক্তাটা আমি বিক্রি করব। বাদশাহ, এই মণিমুক্তার যেই দাম হয় সেই দামটা আপনি আমাকে দিয়ে দিবেন। বাদশাহ ডাক দিয়ে বললেন, জেলে, আমি তোমার থেকে মণিমুক্তা ক্রয় করব, আমি যেই টাকা বলবো সেটাই কম হয়ে যাবে। ও জেলে, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, রেট দিচ্ছি। কি রেট? 1 ঘন্টার জন্য আমি আমার রাজ সিংহাসনটা 1 ঘন্টার জন্য ছেড়ে দিব। কয় ঘন্টা? 1 ঘন্টার জন্য আমি আমার রাজ সিংহাসনটা ছেড়ে দিব। তোমার যা মন চাই তুমি আমার রাজ দরবার থেকে নিয়ে যাবে। জেনে চিন্তা করলেন, আরে চমৎকার একটা অফার, আমার যা মন চাবে তা আমি আমার রাজ দরবার থেকে নিয়ে যাব। এবার জেলে রাজ দরবারের দিকে ঢুকতেছে। যেই রাজ সিংহাসনের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে যেখান থেকে বাদশাকে ওয়েলকাম জানানো হয়, বাদশাকে স্বাগতম জানানো হয়, সেই জায়গায় অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক সুন্দরী রমণীরা দাঁড়িয়ে আছে। যে সুন্দরী নারীরা বাদশাকে অভ্যর্থনা জানায়, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। জেলে চিন্তা করলেন, আমার বাড়ির ভিতরে একটা আছে দীর্ঘদিনের ধরে পুরান হয়ে গেছে, এত সুন্দরী রমণী আর কোনদিন তো দেখি নাই। সময় আছে কয় ঘন্টা? কথা বলেন, সময় আছে কয় ঘন্টা? 1 ঘন্টা সময়। জেলে চিন্তা করলেন, 10 মিনিট একটু সুন্দরী মেয়েদের সাথে গল্প করে কাটিয়ে দিই। জেলে আবার সুন্দরী মেয়েদের সাথে গল্প করা শুরু করে দিল। গল্প করতে করতে 10 মিনিট যায়, আরো 5 মিনিট ওভার হয়ে যায়, 15 মিনিট চলে যায়, এবার আবার 5 মিনিট চলে গেল, 20 মিনিট এবার চলে গেল। থাকে কয় মিনিট?
40 মিনিট থাকে। জেলে চিন্তা করলেন সুন্দরী মেয়েদের সাথে কথা বললাম, ভালো লেগেছে, শরীরের মধ্যে একটা ভাব এসেছে। জেলে এবার সামনে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার পরে এবার দেখতেছেন বাদশাহ যে জায়গায় বসে রেস্ট করেন, যে জায়গায় বসে আরাম করেন, আয়েশ করেন, সেই জায়গাটা কত চমৎকার করে সাজানো। বাদশার চেয়ারে বসে, আরে কোনদিন তো চেয়ারে বসতে পারি নাই, সারা জীবন মাছ ধরে খেয়েছি, সারা জীবন কষ্ট করে চলেছি, আজকে এত চমৎকার একটা চেয়ার দেখলাম, যে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে অটোমেটিক একটু শরীরটা ভেবে গেছে। এত দামি চেয়ার কোনোদিন দেখি নাই, কোনোদিন এত দামি কোনোদিন চেয়ারটা দেখি নাই। এবার জেলে ওই দামি চেয়ারের ভিতরে বসে গেলেন। বসতে বসতে সময় চলে গেল আর 10 মিনিট থাকে। কয় মিনিট? 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। জেলে চিন্তা করলেন সময় তো এখনো 30 মিনিট আছে, যায় সামনের দিকে যায়। জেলে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে বাদশা যেই জায়গায় ঘুমায় ওই জায়গাটা কত চমৎকার করে সাজানো, উপরে ঝাড়বাতি আছে, চারো সাইডে স্বর্ণ দিয়ে বাঁধানো। বাদশা যে খাটের ভিতরে শোয় সেই ঘুমানো খাটের ভিতরে চমৎকার করে স্বর্ণ দিয়ে বাঁধানো খাট বানানো, বালিশটা চমৎকার, ঘরটা চমৎকার, এত চমৎকার বিছানা কোনদিন জেলে দেখে নাই। জেলে এবার ওই বিছানার মধ্যে শুয়ে গেলেন, ক্লান্ত শরীর, সে দূর থেকে হেঁটে এসেছে। এইদিকে আবার সকালবেলা গভীর রাতে মাছ ধরার জন্য গিয়েছে, রাতে ঘুম হয় নাই, ক্লান্ত শরীর, এত আবার আরাম বিছানার, আরামের বিছানা যখন পেল, বিছানার ভিতরে যখনই শুইল, শোয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক 30 মিনিট সময় শেষ। দরজার ভিতরে কট 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 করে আওয়াজ। জেনে এবার দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছে বাদশা দাঁড়িয়ে আছে। বাদশাকে ডাক দিয়ে বলা হলো, বাদশা আপনি চলে এসেছেন, কি খবর? বাদশা ডাক দিয়ে বলল, ও জেলে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, 1 ঘন্টা সময় ইতিমধ্যে শেষ, যাও, গেট আউট, এখান থেকে বের হয়ে যাও, তোমার সময় চলে গেছে। এবার জেলে ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলেন, এই 1 ঘন্টা সময় আমি একটু আরাম আয়েশের মধ্যে কাটিয়ে দিয়েছি, 1 ঘন্টা সময় আমি একটু শান্তির মধ্যে কাটিয়ে দিয়েছি, ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি। ও বাদশা, আপনি যদি আমাকে আর একটু সময় দেন, 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট সময় দিলে আমি আমার প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো এই রাজ দরবার থেকে নিয়ে চলে যাব। বাদশা ডাক দিয়ে বলল, ও জেলে, আমি তোমাকে 1 ঘন্টা সময়ের জন্য আমি আমার রাজ সিংহাসনটা ছেড়ে দিয়েছিলাম, তুমি আরাম আয়েশের মধ্যে মগ্ন হয়ে গেলে, আরাম আয়েশের মধ্যে তুমি মগ্ন হয়ে গেলে, তুমি তোমার সুখের জীবনটাকে তুমি ভুলে গেলে। জেলে যাও, যাও, এখান থেকে বের হয়ে যাও, আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। ও দুনিয়ার মানুষেরা, জেলে এবার তার সিংহাসন থেকে বের হচ্ছে আর বারবার পিছনে তাকায়, বারবার পিছনে তাকায় আর বলে, আরে বাদশা আমাকে দীর্ঘ 1 ঘন্টা সময় দিয়েছিল, সেই 1 ঘন্টা সময় আমি অবহেলায় কাটিয়ে দিলাম, অবহেলায় কাটিয়ে দিয়ে আমি আজকে খালি হাতে ফিরে যাচ্ছি। আমি যদি সামান্য কিছু রাজ দরবার থেকে নিতে পারতাম তাহলে সারা জীবন আমার কোনো কষ্ট করা লাগতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ও ইমানদাররা, ভয় করবে একজনকে, তিনি কে? জোরে বলতে হবে, ভয় করবে একজনকে, তিনি কে? ভয় করবা আমি আল্লাহকে, আমি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে ভয় করবা না। 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে তার সেই জিন্দেগিটা অনন্তকালের জিন্দেগি, সেই জিন্দেগির জন্য সে কি প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত,
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন বান্দা, মৃত্যু থেকে পালাতে পারবা না। তোমার বাবাও পালাতে পারে নাই, তোমার মা পালাতে পারে নাই, তোমার দাদা পালাতে পারে নাই, তোমার বংশের লোক কেউ পালাতে পারে নাই বান্দা। তুমিও মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু থেকে অনেকেই পালানোর চেষ্টা করেছে, মৃত্যু থেকে অনেকেই পালানোর চেষ্টা করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। আমাদের ঢাকা আমার বাসার কাছে একজন শিল্পপতি ছিল, নাম হলো যমুনা গ্রুপ। আপনারা চেনেন তো যমুনা গ্রুপ? যমুনা গ্রুপ ফিউচার পার্ক মালিক বাবুল। গত করোনার সময় উনি করোনায় আক্রান্ত হলেন। করোনায় আক্রান্ত যখন হলেন, ওনাকে চিকিৎসা করানোর জন্য চীন থেকে ডাক্তার আনা হলো। ডাক্তারের হাত ধরে এবার বাবুল বলতেছে, ও ডাক্তার সাহেব, আমার যমুনা ফিউচার পার্ক আছে, যমুনা গ্রুপ আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, টিভি আছে, পেপার আছে, আমার সব আছে। ও ডাক্তার, আপনি যদি আমাকে বাঁচাতে পারেন, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনাকে রেকর্ড লিখে দিব। ডাক্তার ডাক দিয়ে বলল, ও বাবুল সাহেব, জান দেওয়ার মালিক তো আমি না, জান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আপনি পৃথিবীর সব কিছু আপনি খরচ করে ফেলবেন, কিন্তু তারপরেও আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। এই জন্য দুনিয়ার মানুষেরা সময়ের কদর আছে না নাই? সময় আজ যেই সময় চলে যায়, কাল আর সেই সময় ফিরে আসে না। আজকে আপনি এখানে বসে আছেন, আগামী বছর এই দিন আবার চলে আসবে, এই জায়গায় মাহফিল হবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যে বসে আছেন, আপনার পাশে যিনি আছেন, আগামী বছর এই দিন এই জায়গায় মাহফিল হবে, তাফসীর হবে, কিন্তু বিশ্বাস করেন আপনি যার পাশে বসে আছেন তাকে আর আপনি দুনিয়াতে পাবেন না। আপনার পাশে যিনি বসে আছেন, আগামী বছর এই জায়গায় তাফসীর হবে, হতে পারে তিনি জীবিত থাকবেন, আপনার মৃত্যুর বয়স 6 মাস হয়ে যাবে। এই জন্য সময়ের কদর করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যে সময়কে তোমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছ, যে সময়কে মূল্যায়িত করো না, যে সময়কে মূল্য দাও না, আমি আল্লাহ সেই সময়ের কসম করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। কার কথা? যদি বলেন কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। নামাজি ক্ষতিগ্রস্ত, বেনামাজি ক্ষতিগ্রস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, বেঈমান ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত না 4 দল। কয় দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। কার কথা? যারা বলেন কার কথা? 1 নম্বরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে একমাত্র কেবলমাত্র কার উপর? যারা ঈমান আনবে আল্লাহর উপর। ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যারা ঈমান আনে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর, তাদের জীবনটা তোমাদের মতো আনন্দে চলে না, তাদের জীবনটা তোমাদের মতো আরাম আয়েশে চলে না, তাদের জীবনটা তোমাদের মতো চমৎকার করে চলে না। যারা এক আল্লাহর উপরে ঈমান আনে, তাদের জীবনে একের পর এক, একের পর এক, একের পর এক বিপদ আনে। কে আনে? যদি বলেন কে আনেন? ঈমান। যদি আপনি প্রকৃত ঈমান আনেন, আপনার জীবনে বাধা আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ
বলেন দুনিয়ার মানুষরা তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যারা ঈমান এনেছিলেন। কোন মানুষরা? একজন ব্যক্তির কথা বলে, নাম হলো খুবাইব। নাম কি? খুবাইব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন এক আল্লাহর উপর। এই তথ্য পৌঁছে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যখন এই তথ্য পৌঁছে গেল, আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা, এই দলগুলো সবাই চলে গেল খুবাইবের বাড়িতে। গিয়ে বলতেছো, খুবাইব তুমি নাকি এক আল্লাহর উপরে ঈমান এনেছো, তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করেছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর উপরে ঈমান আনার পরে আর তোমাদের উপরে ভয় থাকে না। আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাদের দিকে মুখ তুলে কথা বলতে আর ভয় লাগে না। আবু জাহেল ডাক দিয়ে বলল, খুবাইব তোমার এই ঈমান ত্যাগ করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, আমি আমার ঈমানটাকে ত্যাগ করতে পারবো না। আবু জাহেল ডাক দিয়ে বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিন পরে আমি আবার আসবো, তুমি তোমার ঈমান ত্যাগ করছো কিনা জানার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, 3 দিন তো লম্বা সময়, 3 দিন আমার প্রয়োজন নাই। আজকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আজকে আমার সিদ্ধান্ত শুনে নাও। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে, তারপরে ওই আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করব না। আবু জাহেল খুবাইবের গাল ধরে থাপ্পড় দিছে, চুপ কর, 3 দিন পরে দেখা হবে। কয়দিন পর? 3 দিন হয়ে গেছে। একটু লক্ষ্য করে শুনুন, 3 দিন ইতিমধ্যে হয়ে গেছে। এবার আজকে আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা আরো কিছু এলাকার পাতি নেতা যেগুলো আছে, এই পাতি নেতাদেরকে নিয়ে আসা হলো। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, খুবাইব তুমি কি সিদ্ধান্ত নিলা? কি সিদ্ধান্ত তোমার? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ও আবু জাহেল, আজকে আমার সিদ্ধান্ত নয়, যেদিন কালিমা পড়েছি, কালিমায়ে তাইয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দিন আমি এই কালিমা পড়েছি সেই দিন থেকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সেই দিন থেকে আমি আমার সিদ্ধান্ত পৃথিবীর মানুষদেরকে, আল্লাহকে জানিয়ে দিয়েছি। জীবন চলে যাবে, তারপরেও এই কালিমার পথ থেকে এক চুল পরিমাণ হটে যাব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার দেওয়া শুরু করলো। আবু জাহেল মারতেছে। আবু জাহেল ক্লান্ত হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলো, আবু লাহাব, আমি ক্লান্ত হয়ে গেছি। আবু লাহাব তুমি এবার পিটাও। আবু লাহাব পিটায়, আবার মুগীরা পিটায়, উকবা পিটায়, সাইবা পিটায়। একজন ক্লান্ত হয়, অপরজন পিটায়। মারতে মারতে এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও খুবাইব তুমি কি ঈমান এবার ত্যাগ করবা কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, তোমরা আমাকে কি মারতেছো? এই মার তো কোনো মার নয়, এর চাইতেও বেশি যদি আমাকে মারতে মারতে অজ্ঞান করে দাও, তারপরও আমি আমার ঈমান ত্যাগ করতে পারবো না। এবার খুবাইবকে নতুন করে মার দেওয়া শুরু করলো। খুবাইবকে এবার হাত ধরে বাঁধা হলো। খুবাইবের হাত থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় এবার মারা হচ্ছে কাঁটা যুক্ত লাঠি দ্বারা। কাঁটাওয়ালা লাঠি দ্বারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হচ্ছে। শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় সূচ রাখবে, খুবাইবের শরীর থেকে এমন কোন জায়গা ছিল না।
মারতেছে খোবাব রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে, সারা শরীর থেকে রক্ত পড়তেছে। এবার জ্ঞান যখন ফিরে আসলো, খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ডাক দিল, ও খোবাব, এত ক্লান্ত হয়ে গেছো, এবার হয়তো তুমি একটু নমনীয় হয়েছো, তুমি হয়তো ঈমানটা ত্যাগ করবা। খোবায়েব, তুমি একবার বলো তুমি তোমার ঈমানটা ত্যাগ করে দিবে। বিশ্বাস করো খোবায়েব, তোমাকে আর কেউ মারবে না, তোমাকে আদর করে রাখা হবে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আমি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে আছি, আমি আমার ঈমানটা ত্যাগ করতে পারবো না। এবার আবু জাহেল সিদ্ধান্ত জানিয়ে দিলেন, তুমি যেহেতু ঈমান ত্যাগ করতে পারবাই না, একটু পরে তোমার ফাঁসি হবে, একটু পরে তোমাকে এবার শেষ করে দেওয়া হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ নাই। এবার ওনাকে মারার জন্য পরিকল্পনা নেওয়া হলো। খোবাইবকে বলা হলো, তুমি যদি প্রাণ ভিক্ষা চাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট জানিয়ে দিলেন, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক পৃথিবীর কোন মানুষ নয়, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আর যদি বলতে হবে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি আপনাকে মারতে চায়, পৃথিবীর কোন মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনাকে ভালো রাখতে চান, পৃথিবীর মানুষগুলো আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, পৃথিবীর সব মানুষগুলো মিলে আপনাকে ভালো রাখতে পারবে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফাঁসির জন্য প্রস্তুত, আমি প্রাণ ভিক্ষা চাইতে পারবো না। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ও খোবাইব, তুমি বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ? আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে পারে না, মারতে জমিনে পড়ে আছে, দাঁড়াতে পারে না। হামাগুড়ি দিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ উজুটা করে ফেললেন। ওযু হয়ে গেল। খোবাইব ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, আমাকে তো মারতে এমন মার দিয়েছো, আমি আর দাঁড়াতে পারি না। যদি সম্ভব হয় একটু তোমার 2 জন লোক দাও, আমি একটু তাদের ঘাড় ধরে একটু আমি দাঁড়াই নামাজ পড়তে চাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, খুব তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দিলেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ও খোবাইব, কি হলো এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলা, কারণ কি? আমি রাতের বেলা দেখেছি মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়ে যায়, মুহাম্মাদের নামাজ সারা রাত হয়ে যায়। 2 রাকাত নামাজ মুহাম্মদ সারা রাত বসে পড়ে, কিন্তু তুমি এত তাড়াতাড়ি নামাজটা পড়ে কেন শেষ করে দিলা? তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ? তুমি কি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছ? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, আপনারা একটু শুনে নেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও মক্কার কাফেররা, আমি তাড়াতাড়ি নামাজ পড়েছি এক কারণে তাড়াতাড়ি নামাজ পড়েছি, যাতে করে তোমরা এটা না বুঝো আমি তোমাদের মৃত্যুকে ভয় পেয়ে লম্বা নামাজ পড়তেছি, এই জন্য। না, তোমাদের মৃত্যুকে ভয় পাচ্ছি না, বলি আমার জীবনের শেষ নামাজটা আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। কি করতেছেন? জোরে বলেন, কি করতেছেন? কান্না করতেছেন। এবার আবু জাহেল মনে করলেন, এই তো মনে হয় মৃত্যুকে ভয় পেয়েছে। ও খোবাইব, কান্না করো কেন? কি হয়েছে তোমার? কি বলতে চাও? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কান্না করি একটাই কারণ। কি কারণ? আমি কান্না করি এই জন্য, আমার রব, আমার আল্লাহ আমাকে একটা জীবন দান করেছে। কয়টা জীবন? একটা হায়াত দান করেছে। ওই একটা হায়াত আজ আমি ঈমানের জন্য, আল্লাহর জন্য, রাসূলের মুহাব্বতে সেই একটা জীবনটা আমি দিয়ে দিচ্ছি আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আরো কয়েকটা জীবন দান করতেন, তাহলে আমি আমার প্রত্যেকটা জীবনকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম।
আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষরা ঈমান আনতে হবে প্রকৃত ঈমান আনার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার কাজ হলো ভালো কাজ করা। কি করা? জোরে বলেন, কি করা? নামাজ পড়ি না তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? ভাই নামাজ পড়ি না কি হলো? আমার ঈমান ঠিক আছে। তুই নামাজ পড়িস না, তোর ঈমানটা হলো কিভাবে? ঠিক কি না? যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নেয় না সেই ঈমান ঈমান নয়। যে ঈমান আপনাকে সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে বাঁচাতে পারে না সেটা কখনো আপনার ঈমান নয়। যে ঈমান আপনাকে হারামের পথ থেকে বাঁচাতে পারে না সেটা কখনো ঈমান নয়। ঈমান তো সেটা যে ঈমান গ্রহণ করার পরে আপনি সব তাগুতকে বর্জন করে দিবেন, সব হারামকে বর্জন করে দিয়ে কেবলমাত্র আপনার জীবনটা এক আল্লাহর জন্য লক্ষ্য করে দিবেন। ঠিক কি না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনয়ন করার পরে আপনাকে ভালো কাজ করতে হবে। এই পৃথিবীর মধ্যে যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার। কার সাথে ভালো ব্যবহার? মা বাবার সাথে ভালো ব্যবহার। ও যুবক, ও যুবক, তোমার মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা একটা কথা বললো, তুমি সেটা ঝাড়ি দিলা। ও যুবক, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দিলা, তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করলা। মনে রাখবা, মনে রাখবা, পৃথিবীতে অসংখ্য ইবাদত তুমি করতে পারো, কাবার ইমাম হতে পারো, তুমি যত বড় ভালো কাজ করো না কেন, মাকে বাবাকে যদি কষ্ট দাও তোমার আমলকে বরবাদ করে দিবেন কে? হুমা জান্নাতুকা হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মনে রাখবা, এই পৃথিবীতে যাদের মা আছে, বাবা আছে, তাদের চাইতে ধনী আর কেউ হতে পারে না। যুবক, মা বাবার খেদমত করবা। নামাজ শেষ, ইবাদত শেষ, এইগুলোর পরে তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত করতে পারবা না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবা? মাথাটা নত করবা কার সামনে? জোরে বলেন, কার সামনে? মাথা নত করবা আমি আল্লাহর সামনে, নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। কিন্তু বান্দারে, আমি আল্লাহকে সেজদা না দিয়ে পৃথিবীর অনেক মানুষ আছো যারা মাজারে গিয়ে গিয়ে সেজদা দেয়, এমন লোক আপনাদের এলাকায় আছে না? মাজারে গিয়ে যারা সেজদা দেয়, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছেন সেজদা দিবে কেবলমাত্র আল্লাহকে। পৃথিবীর মানুষকে আপনি সেজদা দিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিলেন, ঈমানটাকে নষ্ট করে দিলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথাটা নত করতে পারবা না। যুবক, মা বাবাকে সম্মান করবা, কিন্তু মাথা নত করে মা বাবার পায়ের ধুলা নেওয়া যাবে না। জায়েজ না। মাথা নত করে মা বাবার পায়ের ধুলা দেয় না, এটা যাবে না। মায়ের পা মুছে দিবা, বাবার পা মুছে দিবা, মাগার পা থেকে দোয়া নেওয়ার জন্য মাথা নত করতে পারবা? ও দুনিয়ার মানুষরা সন্তান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? কিন্তু পৃথিবীর অনেক মানুষের যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নেই? আল্লাহ বলেন না, না, সেটা করবা না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত করবা আর কেবলমাত্র পৃথিবীতে মা বাবার সঙ্গে চমৎকার ব্যবহার করবা। ঘোষণা কার? তিনি বলেন ঘোষণা কার? আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, তিনি এলাকার যে বিচারগুলো করেন, দুইটা বিচার সবচেয়ে বেশি করেন।
একটা হলো তালাক, আরেকটা হলো মা বাবা সন্তানদের সাথে ভালো সম্পর্ক নেই। আপনি সন্তান কেমন করে আপনার মা বাবাকে ঘর থেকে বের করে দেন? মনে রাখবেন, আজকে আপনি আপনার মাকে ঘর থেকে বের করে দিলেন, বাবাকে ঘর থেকে বের করে দিলেন, অপেক্ষা করেন সময়ের বিবর্তনে এই সন্তান, আপনার সন্তান আপনাকেও ঘর থেকে বের করে দিবে। এই দুনিয়ার নিয়মটা হলো তেমন, আপনি যা করবেন তাই পাবেন, যা করবেন সেই ফল পাবেন। আপনি আজকে যে ব্যবহারটা করবেন, কাল তার থেকে ভালো ব্যবহারটা আপনি পাবেন। কিন্তু আজকে আপনি মাকে গালি দেন, আহা সন্তান আছে না নেই? এই পৃথিবীতে 3টা শাস্তি হয়। কয়টা শাস্তি? অনেক শাস্তি। কিন্তু এই পৃথিবীতে মাস্ট বি 3টা শাস্তি না হয় কোন ব্যক্তির মৃত্যু হবে না। 1 নম্বর, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে বকা দেয়, আলেম ওলামাদেরকে ফাঁসি দেয়, আলেম ওলামাদেরকে রিমান্ডে দেয়, এদের বিচার জমিনে না হয় তাদের মৃত্যু হবে না। ঠিক কি না? 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত দেয়, মা বাবাকে গালি দেয়, আপনি জবান দিয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন, সময়ের বিবর্তন ওই জবানটাকে বন্ধ করে দিবেন কে? আপনি হাত দ্বারা মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, সময়ের বিবর্তনে এই হাতটা দেখবেন প্যারালাইসিস হয়ে পড়ে আছে। দেখবেন অনেক মানুষ জীবিত দশায়, ভালো মানুষ ল্যাংড়া হয়ে গেছে, ল্যাংড়া। খোঁজ নিয়ে দেখা যাবে অধিকাংশ, সব না, অধিকাংশদের সমস্যা হলো কোন না কোন সময় দেখবেন ওই লোকটা কোন না কোন ভাবে মাকে বাবাকে কষ্ট দিয়েছে বলে আজকে সেই অবস্থায় পৌঁছে গেছে। ঠিক না? সবাই না, ল্যাংড়া দেখলেই মনে করেন না, কিন্তু অধিকাংশ এটা। এই জন্য দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন ভালো কাজ করতে গিয়ে তোমার বিপদ হবে, বালা মুসিবত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থাকতে হবে। কিসের উপর? জোরে বলেন কিসের উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন একজন, তিনি কে? আমাদের রব একজন, তিনি কে? এই কথা যারা বলবে তাদের জীবনে বিপদ আসবে। কি আসবে? বলেন কি আসবে? আল্লাহ বলেন কেমন বিপদ আসবে জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে বিপদ আসবে ভয় দ্বারা। কি দ্বারা? কথা বলে না, কি দ্বারা? ভয় দ্বারা। কেমন ভয়? এলাকায় থাকতে পারবে না, রাতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, এমন ভয় আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? 2 নম্বরে বলেন চোর, ক্ষুধা দিয়ে পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, বিপদের পরীক্ষা। কে? জোরে বলেন কে? ক্ষুধা দিয়ে পরীক্ষা। শেষ করে দিব আলোচনা এই ক্ষুধা নিয়ে একটা কথা বলি। ক্ষুধা কেমন জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওনাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করতেছেন। কি খনন? পরীক্ষা খনন করতেছেন খন্দকের যুদ্ধের সময়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একটু আমাদের কথা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা কি বলতে চাও একটু বলো। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন পেটের দিকে তাকিয়ে দেখেন, আজ 4 দিন হলো আমাদের পেটে খাবার নাই। কয়দিন?
কথা বলে না কয়দিন? ইয়া রাসূলুল্লাহ 4 দিন হলো আমাদের পেটে খাবার নাই, তারপরে পরীক্ষা খনন করা বন্ধ করতেছি না, আমাদের এখন খুব কষ্ট হচ্ছে, আমরা আর চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আমরা চলতে পারতাম। তাকিয়ে দেখেন অনেক সাহাবী অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা জাগাইলেন, জামা জাগিয়ে দেখাইলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা গণনা করো। সাহাবায়ে কেরাম গণনা শুরু করছে, 1 2 3 4 5 6 7। আল্লাহ রাসূল বললেন, কি গণনা করলা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোমরের ভিতরে, আপনার পেটের ভিতরে 7টা পাথর বাঁধা অবস্থায় দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা মাত্র 4টা দিন না খেয়ে আছো, না খেয়ে থেকে আমার কাছে রিজিক চাইছো, খাবার চাইছো, কিন্তু বলো আমি আজ 7টা দিন পর্যন্ত না খেয়ে আছি, আমি 7 দিন না খেয়ে থেকে কিভাবে আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব? কিন্তু আজকে আমাদের নেতাদের দিকে তাকান, কর্মীর ঘরে খাবার নাই, নেতার 10 তলা বিল্ডিং আছে, কর্মীর স্ত্রী চিকিৎসা হয় না টাকার অভাবে, কিন্তু নেতার ছেলে লন্ডন পড়াশোনা করে নাই, এটা কথা বলেন। কিন্তু আমাদের নেতা কেমন নেতা? ও পৃথিবীর মানুষরা তোমরা নেতা মানুষকে নেতা বলে করো, কিন্তু আমরা নেতা মানি আমাদের নেতা একজন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কর্মীদের পেটে খাবার নাই 4 দিন, কিন্তু নেতার পেটে খাবার নাই 7 দিন। শেষ না, সামনে আরো আছে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কিরাম দাঁড়াও, তোমরা মাটি কেটে দাও, আমি মুহাম্মদ মাথার ভিতরে মাটি নিয়ে সামনে গিয়ে ফেলে দিব। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আপনি কাজ করবেন? আল্লাহ রাসূল বললেন, কেন আমি কি মানুষ নই? তোমরা কাজ করবে, আমি কাজ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাগণ তোমরা মাটি কেটে দাও, সেই মাটি আমি মাথায় বহন করব। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো কষ্ট নাই, আপনার একটাই কাজ, হে রাসূল আপনি এখানে বসে থাকবেন, এই জায়গায় বসে থাকবেন আপনি, একটু পরে আমরা মাটি নিয়ে আসবো, আমাদের ক্ষুধা লেগে যাবে, কষ্ট হবে, আমরা আর পারবো না। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার চেহারার দিকে তাকাবো তখন আমাদের পেট ভরে যাবে, শক্তি ফিরে আসবে, এনার্জি ফিরে আসবে, আমরা আপনার দিকে তাকিয়ে আমরা কাজে মনোযোগ দিয়ে দিব। আমাদের নেতা, তোমাদেরও নেতা, তোমরা যাদেরকে নেতা মনে করো তাদের দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র অন্যরকম, ঠিক কিনা? কিন্তু আমাদের নেতা, মুসলমানদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চরিত্র, ওনার আখলাক, কুলকুল কোরআন, কোরআন আপনি পড়বেন, কোরআন যে আদর্শ, বিশ্বনবীর আদর্শ সেটা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বিভিন্ন সময় তোমাদেরকে পরীক্ষা করব। সর্বশেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর, বান্দারা যারা সবর করতে পারবা, ধৈর্য ধারণ করতে পারবা, তাদেরকে সফল করে দিবেন কে? আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস-সাবিরিন, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস-সাবিরিন, আমি আল্লাহ নিজেই তাদেরকে সুসংবাদ দিচ্ছি যারা সবর করতে জানে, ধৈর্য ধরতে জানে। মামলা আছে, হামলা আছে, তারপরে কিয়ামত দিনের পর থেকে সরে যায় না। ও এলাকার লোকেরা,
একটার পর একটা বিপদ, সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, একটার পর একটা বিপদ, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এলাকায় ঘুমাতে পারে না, দেশে থাকতে পারে না, একটার পর একটা বিপদ আছে না নেই? এরপরেও যারা সবর করতে জানবে তাদেরকে সফল করে দিবেন কে? আপনার তো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ওনার পুরো শরীরটা পচে গেছে, পুরো শরীর পচে গেছে, তারপরে উনি সবর হারা হন নাই, ধৈর্য ধরছেন, ধৈর্য ধরার কারণে সফল করে দিয়েছেন কে? আপনার জীবনে ছোটখাটো বিপদ আসবে, কখনো ব্যবসায় লস, কখনো আপনার যে কাজ করেন সেই কাজের ভিতরে লস। এরপরে আপনি যদি সবর করতে পারেন, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, মনে রাখবেন সবরের ফল সবসময় মিষ্টি হয়। এই সবরের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, কার কথা? আল্লাহ বলেন, এই বিপদের মুহূর্তে, বালার মুসিবতের মুহূর্তে বান্দা তোমার একটাই মুখে জবান থাকবে, শব্দ থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার উপরে তুমি চলতে থাকবা, বিপদ আপদ বাধা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে, অথবা আমি আল্লাহ তোমাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করব। সেই বিদায়টা এমনি মৃত্যু হবে না, তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটা কাজ করার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন। আবার বলি আমিন। সম্মানিত চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছে। আমার এখন আবার ঢাকায় চলে যেতে হবে, কালকে জুমা আছে, জুমা পড়ে আমার আবার রংপুর যেতে হবে। এত লম্বা সফর, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।